এরপরে এখানে রয়েছে হজরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হজরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর এই স্থানটিতে অবস্থিত রয়েছে। একেবারে আমরা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারার সামনে বর্তমানে অবস্থান। এখান থেকে মূলত অনেক হাজি সাহেবরাই দেখার জন্য চেষ্টা করে, একেবারে সরাসরিভাবে দেখা যায় না। তো এই গ্লাসগুলো অনেক গোলাটে, সে কারণে এখান থেকে স্পষ্টভাবে দেখা যাবে না। তাই আপনারা চাইলে আমি একেবারে আপনাদেরকে সেই স্থানে নিয়ে যাব যেখান থেকে সরাসরি দেখতে পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মক্কাল মুকাররমা মসজিদ আল হারামের সামনে থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওতে আলহামদুলিল্লাহ অবস্থান করছি পবিত্র মসজিদ আল হারামের সামনে। আমরা যে স্থানটিতে অবস্থান করছি এখান থেকে আজকে আপনাদেরকে নিয়ে যাব জান্নাতুল মুআল্লাতে। মূলত এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব জান্নাতুল মুআল্লাতে মসজিদ আল হারামের সামনে থেকে আপনারা কিভাবে যাবেন এবং সেই স্থানের যেই পরিবেশ সেটি আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ এভরিওয়ান, পবিত্র মক্কাল মুকাররমার যে স্থানে অবস্থান করছি এই স্থানের প্রতিটি পরতে পরতে জড়িয়ে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি। এই স্থানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি মসজিদ আল হারামের সামনে। একেবারে যেই মসজিদ আল হারামের যেই সাইডটি দেখছেন এটি হচ্ছে মারোহা পাহাড়ের সাইড, এবং গড়ি টাওয়ারের কর্নারের যেই সাইডটি এটি হচ্ছে সাফা পাহাড়ের সাইড, যেখানে হাজি সাহেবরা সাই করে থাকেন। আমরা মূলত বিস্তারিতভাবে একেবারে আপনাদেরকে স্থান থেকে দেখাবো। আজকে এই স্থান থেকে ইনশাআল্লাহ নিয়ে যাব মুআল্লা কবরস্থানের দিকে, যেখানে রয়েছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। তো এই স্থান থেকে আমরা এই স্থানের সুন্দর পরিবেশগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে ইনশাআল্লাহ মুআল্লা কবরস্থানে নিয়ে যাব এবং বিস্তারিতভাবে বলবো, যাতে যারা প্রথমবার আসবে তারা একেবারে আমাদের ভিডিওটি ফলো করে মুআল্লা কবরস্থানে যেতে পারে এবং ইনশাআল্লাহ সেখানে যে সেই স্থানের মুআল্লা কবরস্থানের কোথায় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মকবরা কবরটি অবস্থিত রয়েছে এবং সেই স্থান থেকে মুআল্লা কবর সম্পর্কেও বিস্তারিত ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন যাতে এই স্থান সম্পর্কে খুবই সুন্দর সুন্দর কিছু তথ্য পেতে পারেন। তো আমরা মসজিদ আল হারামের যেই সাইটটিতে বর্তমানে অবস্থান করছি এই সাইটটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান বাড়ি রয়েছে এবং এই যে কনস্ট্রাকশনের যেই কাজগুলো চলে এই সাইটটিতে মূলত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই স্থানে বাড়ি ছিল। তবে সেটি একেবারে আমরা শিওর করে বলছি না, সম্ভবত যেহেতু এই স্থানে অবস্থিত কয়েকজনের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছে এই কনস্ট্রাকশনের যে কাজ চলতেছে এই সাইডটাতেই। তো এই সাইডটা হচ্ছে হাতের বাম সাইডে, যে এই সাইডটা রেখে আমরা এখন সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি। যারা পবিত্র মক্কাল মুকাররমাতে এসেছেন তারা হয়তো এই রাস্তাগুলো চিনেন, এই রাস্তাগুলোর সাথে পরিচিত, জায়গাগুলোর সাথে পরিচিত। আমি বিস্তারিতভাবে বলার কারণ হচ্ছে যারা ইনশাআল্লাহ নতুন আসবে তারা যাতে এই স্থানগুলো থেকে খুবই সুন্দরভাবে দেখে চিনে নিতে পারে। তো এই স্থান থেকে আমরা এখন এই যে সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি এবং আপনারা দেখছেন দলে দলে হাজি সাহেবরা মুসল্লিরা মসজিদ আল হারামের দিকে অগ্রসর হচ্ছে এবং এই সাইড দিয়ে আমরা যারা মূলত বের হয়ে যাওয়ার বা মুআল্লা কবরস্থানের দিকে যাওয়ার, এই সাইডগুলোতে যাওয়ার, তারা এই সাইডগুলো দিয়ে বের হয়ে যাচ্ছে। দলে দলে বিভিন্ন দেশ থেকে আগত হাজি সাহেবরা পবিত্র মসজিদ আল হারামের দিকে অগ্রসর হচ্ছে। মূলত মসজিদ আল হারামের এই সাইড থেকে মকবরা মুআল্লার কবরস্থানের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটারের মতো প্রায়। তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা চাইলে হেঁটেও যেতে পারবেন। এছাড়া অন্যান্য গেট থেকে যে কোনো স্থান থেকে আপনারা যে কোনো বাংলাদেশি ট্যাক্সি বা অন্য আরবিয়ানদেরকে যদি বলেন মুআল্লা কবরস্থান, তাহলে এটি সবাই চিনে যাবে। মূলত আরবিয়ানরা এই স্থানটিকে মকবরা মুআল্লা বলে থাকে, আমরা বিশেষ করে শুধুমাত্র বাংলাদেশিরাই এটিকে জান্নাতুল মুআল্লা বলে থাকি। তো সেদিকে আমরা অগ্রসর হচ্ছি। আমরা মূলত এই স্থানটি থেকে আসছিলাম, এই যে মসজিদের হারামের সামনে দিয়ে এই স্থানটি থেকে এসে এই যে এখানে দেখছেন দুইটি মসজিদ রয়েছে। এই মসজিদটিকে মূলত বলা হয় মসজিদে শাজারা। এখানে দুইটি মসজিদ অবস্থিত রয়েছে। মসজিদ আল হারাম থেকে এই 2 নম্বর ফ্লাইওভারের নিচে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে ডান সাইডে একটি আছে এবং বাম সাইডে একটি। এছাড়া যে ওই একটু দূরের ফ্লাইওভারটি দেখছেন এটির এই স্থানেই রয়েছে মসজিদে জিন। তো আমরা এখন এই মসজিদে শাজারার পিছনের দিকে অগ্রসর হয়ে যাব। তো আলহামদুলিল্লাহ এভরিওয়ান, এই রাস্তাটি আমরা পার হয়ে একদম চলে এসেছি মুআল্লা কবরস্থানের সামনে। আপনারা মসজিদে শাজারার পাশ দিয়ে একটু সামনের দিকে অগ্রসর হলেই
এই মহল্লা কবর আপনাদের সামনে পড়বে। মূলত মসজিদ আল হারাম থেকে আমরা আসতে অল্প সময় লেগেছে, অনেক বেশি সময় লাগেনি। এই যে আপনারা দেখছেন এখানে একেবারে আরবিতে স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে মকবরা আল মাল্লা। তো আমরা এখন এই মাহাল্লা কবরস্থানের ভিতরে প্রবেশ করব। এই গেট সব সময় খোলা থাকে না, শুধুমাত্র নামাজের পূর্ব মুহূর্ত থেকে নামাজের পরের মুহূর্ত খোলা থাকে। এই যে আপনারা দেখছেন এখানে প্রবেশ করলে শীততা নিয়ন্ত্রিত একটি রুম রয়েছে, যে স্থানে পানির ব্যবস্থা আছে এবং আপনারা দেখছেন সিরিয়ালে অনেক আরবিয়ানরা দাঁড়িয়ে আছে এবং অনেকে তাদের সাথে সালাম মুসাফা করছে। এই স্থানে বসারও খুবই সুন্দর ব্যবস্থা আছে, কেননা এখানে যেসব ব্যক্তিরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায় তাদেরকে এই মাল্লা কবরস্থানে আনা হয়। তখন তাদের আত্মীয় স্বজনরা এই স্থানগুলোতে আসে, তাদেরকে অনেকে সমবেদনা জানায় আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা সেই মকবরাতে এসে প্রবেশ করেছি। এই যে আপনারা দেখছেন এটি হচ্ছে পবিত্র মক্কা আল মুকাররমার সেই মকবরা, সেই কবরস্থান যেখানে শায়িত আছে উম্মুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে গাড়িগুলো দিয়ে হয়তো যে কোনো স্থানে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন মক্কা মুকাররমার কোনো বাসিন্দা অথবা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা যেসব হাজি সাহেবগণ রয়েছে, যেসব হজ করতে আসেন, এসে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মক্কা মুকাররমাতে চলে যান, তাদের ভিতর থেকে হয়তো কোনো একজন চলে গিয়েছে, তাদের কোনো আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষীকে এইসব গাড়িগুলো দিয়ে এ স্থানে আনা হয় এবং নেওয়া হয়। কারণ তারা অনেক ব্যতীত থাকে, সে কারণে তাদের জন্য খুবই সুন্দর ব্যবস্থা করে দেওয়া হয় এই স্থানগুলোতে। পবিত্র মসজিদ আল হারামের সামনে আমরা যে স্থান থেকে ভিডিওটি শুরু করেছিলাম, সেই স্থান থেকেই বিশেষ করে তাদেরকে এই স্থানগুলোতে অ্যাম্বুলেন্সের মাধ্যমে সেই ব্যক্তির সঙ্গে যিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান সেই মাইয়াতের সঙ্গে আনা হয় এবং এনে এই স্থানে যদি দূরের হয় কবরের স্থানগুলো, তাহলে এই গাড়িগুলোতে করে নেওয়া হয়। এছাড়া কাছাকাছি হলে তারা পায়ে হেঁটেও যায়। পবিত্র মক্কা আল মুকাররমা মসজিদ আল হারামের অদূরের যে অবস্থিত মকবরা আল মাআল্লাতে আমরা অবস্থান করছি। এই স্থানের যে মুহূর্তগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এখানে শায়িত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের অনেক সাহাবায়ে কেরাম। এখানে শায়িত আছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই স্থানের যেই কবরগুলো আপনারা দেখছেন, এই কবরের দৃশ্যগুলো দেখে আপনারা বুঝতে পারছেন না যে এখানে কি কোনো কবর অবস্থিত আছে কিনা। মূলত এই যে ইটের টুকরোগুলো, পাথরের টুকরোগুলো দিয়ে রাখা হয়েছে, এই পাথরের টুকরোগুলোই এক একটি কবরস্থান। মূলত এই স্থানে কবরকে কোনো উঁচু করে দেওয়া হয়নি বা কোনো বাবারের আকৃতি দিয়ে দেওয়া হয়নি, শুধুমাত্র চিহ্নিত করে রাখার জন্য একটি বা দুইটি পাথরের টুকরো দিয়ে দিয়ে রাখা হয়েছে এই স্থানগুলোতে। আপনারা দেখছেন দুনিয়ার যত বাহাদুরি, দুনিয়ার যত কিছু আছে সব শেষে এই কবরে কিন্তু সবাইকে চলে যেতে হয়। এই পবিত্র মক্কা আল মুকাররমার মকবরা মাআল্লা থেকে আমরা আপনাদের সাথে যেই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করছি, এই স্থান থেকে যেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি, প্রতিটি মুসলমানের হৃদয়ে নিঘ্রাণ ভালোবাসা নিয়ে এই স্থানগুলোতে আসেন এবং মনের গহীন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন এই স্থানে শায়িত মুসলিমদেরকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এবং সালাম জানাতে আসেন। আমরা কবরে শান্তির দোয়া করার জন্য আমরা আসি প্রতিটি কবরেই, যেন এই স্থানগুলোতে কোনো প্রকারের শিরিক বা বিদাতের অন্তর্ভুক্ত না হয়। সে কারণে এখানে কোনো কবরেই নির্দিষ্ট করে নাম লিখে রাখা হয়নি বা কোনো কবরে নির্দিষ্ট করে সাইনবোর্ড দিয়ে দেওয়া হয়নি। আমরা আপনাদের সাথে কিছু কবর শেয়ার করব, তো সেগুলো এই স্থানে প্রচলিত রয়েছে। যেহেতু সাহাবায়ে কেরাম, তাবেঈন সহ মক্কা আল মুকাররমাতে নবী আলাইহিস সালামের সময় থেকে সাহাবায়ে কেরামদের যেসব পরিবারের সিলসিলা রয়েছে, তাদের মাধ্যম থেকে জানেন এই স্থানের যেসব কর্তৃপক্ষ রয়েছে তারা অবশ্যই জানেন এবং প্রচলিত এই স্থানে কর্মরত অনেকের সাথে আমরা কথা বলে তাদের কাছ থেকে জানতে পেরেছিলাম। সেই জানা থেকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি খবর আপনাদের সাথে শেয়ার করব। এই যে আপনারা দেখছেন যেই মকবরা সামনে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি, এই মকবরাটি হচ্ছে হজরত আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি ছিল। এরপরে এই যে স্থানে আরও একটি মকবরা রয়েছে বাঁধানো, আপনারা দেখছেন এই গুরুত্বপূর্ণ কবরগুলো একটু বড় করে বাঁধিয়ে রাখা হয়েছে, তবে কোনো প্রকারের সাইনবোর্ডে নাম লিখে বা ওইভাবে উল্লেখ করে রাখা হয়নি।
এই গুরুত্বপূর্ণ কবরটি হচ্ছে হজরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এখানে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শায়িত আছে, যিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন। আপনারা দেখছেন অনেক জিয়ারতকারীগণ এই স্থানগুলোতে আসেন এবং আপনারা হয়তো শুনছেন একজন ভাই তাদেরকে বলে দিচ্ছেন তিনি এখানে কর্মরত আছে। স্পষ্টভাবে বলছি সম্ভবত, কেননা এখানে কোনো প্রকারের সাইনবোর্ডে লিখে রাখা হয়নি। আমি বিস্তারিত বারবার বলার কারণ হচ্ছে যাতে কোনো প্রকারের ভুল কিছু আপনাদের মাঝে আমি তুলে না ধরি। এছাড়া এই মাকবারাতে আমরা আসি শুধুমাত্র কবরবাসীদের জন্য দোয়া করার জন্য। আমরা যারা এই স্থানগুলোতে এই মাকবারাগুলোতে জিয়ারা করার জন্য আসি, যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আরও আনুগত্য স্বীকার করতে পারি, এমনটা উপলব্ধি করতে পারি এই যে যারা চলে গেছেন দুনিয়ার মায়া ত্যাগ করে, আমরাও তাদের মতো চলে যাব। সেই ধরনের শিক্ষাই যেন আমরা নিয়ে যেতে পারি এই কবরে এসে, কবরবাসীদের জন্য দোয়া করতে এসে। তো এই স্থানের গুরুত্বপূর্ণ যে দুইটি মাকবারা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করলাম। এটি একদম মাআল্লা কবরস্থানের যে গেট দিয়ে আমরা প্রবেশ করেছি আপনারা দেখেছেন, সেখান থেকে প্রবেশ করে হাতের বাম দিকে পড়বে। যদি সেই স্থানটি থেকে প্রবেশ করলে হাতের বাম দিকে এই সাইডটিতে আমরা একদম আপনাদেরকে স্পষ্টভাবে দেখাচ্ছি, আপনারা অবশ্যই বুঝে গেছেন। এই হাতের ডান দিকেই সেই কবরটি অবস্থিত হচ্ছে। দুইটি কবর গুরুত্বপূর্ণ। এছাড়াও এই স্থানগুলোতে অন্যান্য কবরগুলো এরকম একেবারে লেভেল করা আছে, যে কবরগুলো একটু বড় সড়ো করে বাঁধানো, যদিও কোনো প্রকারের নাম লিপিবদ্ধ করে দেওয়া নেই, কোনো কিছু উল্লেখ করা নেই, তারপরেও বুঝে নিতে পারেন আপনি যে সেই কবরটি কোনো অন্যতম সাহাবাই কেরামের কবর, হয়তো কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কবর। তো আমরা আপনাদেরকে এই স্থানগুলো থেকে এখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারাটি যেই দিকে অবস্থিত রয়েছে সেই দিকে আস্তে আস্তে করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন পুত্র সন্তানও শায়িত আছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে। আমরা একদম সেই মাকবরার সামনে নিয়েও আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। পবিত্র মক্কাল মুকাররমার এই স্থানের যেই বড় বাঁধানো দুইটি কবর দেখিয়েছিলাম আপনাদেরকে, এছাড়া এখানে আরও কয়েকটি কবর এরকম বাঁধানো রয়েছে। এছাড়া আমরা এখন যেই কর্নারটিতে অবস্থান করছি, এখানে দেখছেন দেয়াল, এই দেয়ালের পিছনেই রয়েছে একটি রাস্তা। এই রাস্তার মাঝখান দিয়ে একটি আন্ডারগ্রাউন্ড রয়েছে, সেটির অপর প্রান্তেই মূলত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মকবরা কবরটি অবস্থিত রয়েছে। তো আমরা সেই আন্ডারগ্রাউন্ডের নিচ দিয়ে আপনাদেরকে নিয়ে যাব। এই যে বিশাল দুইটি লাইন দেখছেন আপনারা, এই দুইটি লাইনের ভিতরে দ্বিতীয়টি, অর্থাৎ যেটি দিয়ে আমরা একদম প্রথমেই প্রবেশ করেছিলাম মাআল্লা কবরস্থানে, সেই লাইনটি রেখে দ্বিতীয় লাইনে এসে এখান দিয়ে নিচ দিয়ে একটি আন্ডারগ্রাউন্ড রয়েছে, যেটির উপর দিয়ে মূলত গাড়ি চলাচল করে। যদি বাহির থেকে কেউ মাআল্লা কবরস্থানে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই সাইডটিতে কবর অবস্থিত রয়েছে সেখানে ট্যাক্সিতে করে একেবারে সরাসরি সেই স্থানে আসতে চান, তাহলে এই যে আমরা যে আন্ডারগ্রাউন্ডের নিচ দিয়ে যাচ্ছি, এই ট্যাক্সি ড্রাইভারদেরকে যদি বলেন যে আমরা মাআল্লা কবরস্থানে প্রবেশ করার জন্য কিন্তু আরও একটি রাস্তা রয়েছে একদম লাস্ট প্রান্তে। তো আমরা তো প্রবেশ করছি মসজিদ আল হারামের কাছাকাছি থেকে, এই কাছাকাছি থেকে সোজা হেঁটে 10 মিনিটের মতো প্রায় চলে গেলে সেইখান দিয়েও আরও একটি গেট রয়েছে আর কি। তো যেটি আমরা বুঝাতে চেয়েছিলাম সেটি আমরা ইনশাআল্লাহ বাহির থেকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আলহামদুলিল্লাহ আমরা সেই মাআল্লা কবরস্থানের দিকে চলে এসেছি। আপনারা দেখছেন এই জায়গাগুলো এখান থেকে অনেকটা উঁচু, আর মাআল্লা শব্দের অর্থ হচ্ছে উঁচু জায়গা আর কি। কবরস্থান তো কবরস্থানই, তো এই কবরকে মাআল্লা কবরস্থান বলার পিছনে অন্যতম কারণ হচ্ছে এই কবর উঁচু, একটু পাহাড়ি ঢালু সাইডে কিন্তু কবরটি অবস্থিত রয়েছে, যেখানে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মকবরা রয়েছে। যদি আমরা সেই স্থানে সেই সাইডে আপনাদেরকে নিয়ে যাই তাহলে আপনারা স্পষ্টভাবে বুঝবেন। যেই বিষয়টি আমরা বলেছিলাম, এই হাতের ডাইন সাইডের কর্নারেই মূলত সেই গেটটি রয়েছে, সেই জায়গাটি রয়েছে। আমরা একদম উপরে অনেকটা চলে এসেছি। এই যে এই কর্নারটিতে যে পাহাড়ের সাইডের এই যে রাস্তা দিয়ে আসছেন একজন ভাইকে দেখছেন, এই রাস্তাটির লাস্ট কর্নারেও আরও একটি গেট রয়েছে, যেটি দিয়ে মানুষ চাইলে এখানে প্রবেশ করতে পারবে। আলহামদুলিল্লাহ আমরা একদম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মকবরা কবরের একদম কাছাকাছি অবস্থান করছি। আপনাদেরকে এই স্থান থেকে অনেক সুন্দর মুহূর্তগুলো দেখাচ্ছি। এই যে এখানে দেখছেন পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা হাজি সাহেবগণ এই স্থানে এসে জিয়ারা করছেন।
এই স্থানগুলোতে ঘুরছেন, দেখছেন এই স্থানের যে সুন্দর দৃশ্যগুলো দেখছেন। এখানে শায়িত আছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানরা, তারা উপলব্ধি করছেন। আমরা আস্তে আস্তে আপনাদের সাথে বলতে বলতে কিন্তু পাহাড়ের অনেকটা উপরের সাইডে চলে এসেছি। এখান থেকে আমরা একদম এই মুহূর্তে যেই সাইডে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই সাইডটি উম্মুল মুমিনিন আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারার একেবারে কাছাকাছি আমরা চলে এসেছি। এই যে খুব খুব করে কবরগুলো দেখছেন, এগুলা মূলত পাহাড়ের উপরেই। যদি এই জায়গাতে কবর না থাকতো তাহলে সরাসরি আপনারা দেখতেন যে এগুলো পাহাড়ি আর কি। এই যে যেই গেটটি দেখছেন, যেখানে জমায়েত বাঁধা লোকজন রয়েছে, একদম সেই স্থানটি, সেই সামনের জায়গাটিতে আমরা আপনাদেরকে এখন নিয়ে যাব। পবিত্র মক্কা আল মুকাররমার এই মহল্লা কবরস্থানের ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ যে স্থানটি, আমরা সেখানে চলে এসেছি। এই স্থানে যেই আন্ডারগ্রাউন্ডটি দিয়ে এসেছি, এটি দিয়ে আসলে একেবারে সোজা প্রথমেই চোখের সামনে যেই গেটটি পড়বে, আপনারা দেখছেন তালাবদ্ধ। এটি একেবারে সব সময়ের জন্য তালাবদ্ধ, এটি খোলা হয় না। তো কোনো জরুরি প্রয়োজনে হয়তো কর্তৃপক্ষ ছাড়া কখনোই খোলা হয় না। এই যে আমরা যে স্থানে চলে এসেছি, এটি হচ্ছে সেই ঐতিহাসিক স্থান। এখানেই শায়িত আছে উম্মুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সাইডটি থেকে মূলত ভালোভাবে দেখা যাচ্ছে না, আমরা আপনাদেরকে এই সাইড থেকে অন্য একটি সাইট রয়েছে, যেই সাইড থেকে একেবারে ভালোভাবে স্পষ্টভাবে দেখতে পারবেন। আমরা আপনাদেরকে সেই সাইডে নিয়ে যাব। সেই সাইডটি এই যে আপনারা দেখছেন, এখান থেকে দুই সাইডের বাউন্ডারি রয়েছে। সেই বাউন্ডারিগুলোর হাতের ডাইন সাইড দিয়ে আপনারা যদি সোজা এখান থেকে যান, যে সেই স্থানটি থেকে একেবারে স্পষ্টভাবে দেখা যাবে। আমরা আপনাদেরকে সরাসরি সেখানে নিয়ে যাব এবং সেখান থেকে নিয়ে বিস্তারিতভাবে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। এছাড়া এই স্থান দিয়ে যে গাড়িগুলো যেতে দেখেছেন যে সাইডটিতে, সেই সাইড থেকেও কিন্তু পুরো দেওয়াল দেওয়া। সেই সাইড থেকে গেলে আপনারা মহল্লা কবরস্থানের ভিতরে, অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে শায়িত আছে, সেই স্থানগুলো আপনারা ভালোভাবে দেখতে পারবেন না। তো আমরা হাতের ডান দিকে এই যে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি। এই সাইড দিয়ে সিঁড়ি রয়েছে। এই স্থান থেকে আপনারা উঠে হাতের ডান দিক থেকে উঠে বাম দিকে চলে যাবেন। তাহলেই সেই সুন্দর স্থানগুলো আপনাদের সামনে ভেসে উঠবে। পবিত্র মক্কা আল মুকাররমার মহল্লা কবরস্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলোর ভিতরে সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ যে স্থানটি, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মকবরার সামনে এসে যে স্থানটি থেকে আমরা আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম, এই স্থানের ওই যে কর্নারটির সেখানে দাঁড়িয়ে অনেক হাজী সাহেবরা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানাচ্ছে। যদিও এই সাইডটি থেকে একটু দেখা যাচ্ছে ভালোই, তারপরও আপনারা একেবারে পরিপূর্ণভাবে দেখতে পারবেন না, এখান থেকে পা উঁচু করে দেখা লাগবে। এরপরে আপনারা দেখুন এই স্থানের যে সুন্দর ব্যবস্থাটি রয়েছে। আপনারা আস্তে আস্তে পাহাড়ের যতটা উপরের দিকে উঠবেন ততটা সামনের দেয়ালগুলো নিচু। এই যে দূরে একজন ভাইকে দেখছেন আপনারা সেখানে দাঁড়িয়ে, তিনি দেখছেন ভিতরের যেই সুন্দর দৃশ্যগুলো। মূলত একটু হেঁটে এই স্থানটাতে আসলে এই স্থান থেকে একেবারে খুবই সুন্দরভাবে ভিতরের যেই সুন্দর দৃশ্যগুলো সেগুলো দেখতে পারবেন আপনারা। তো এই স্থানে যেই দৃশ্যগুলো আপনারা দেখছেন, এই যে আমরা ওই জানালার সামনে থেকে দরজার সামনে থেকে আপনাদেরকে নিয়ে আসছি। এই স্থানটিতেই রয়েছে উম্মুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। এখানেই শায়িত আছে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তার পাশে শায়িত আছে তার পুত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন পুত্র সন্তান ইন্তেকাল করেছিলেন। তাদের ভিতরে একজন হচ্ছেন কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আরেকজন হচ্ছে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই দুজন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মকবরার একদম কবরের একদম পাশেই শায়িত আছে। মায়ের পাশে সন্তানরা শায়িত আছে। যদিও আমরা নির্দিষ্ট করে একেবারে 100% শিওর দিয়ে বলছি না, আমরা বলছি সম্ভবত। যদিও এই স্থানে একেবারে প্রসিদ্ধ এই স্থানগুলোতে রয়েছে, সেজন্যই এটিকে এই যে তালাবদ্ধ করে রাখা হয়েছে। সেজন্যই এখানে মানুষকে এসে, যাতে মানুষ এই স্থানে কোনো প্রকারের বিদআত বা শিরক না করে। এই স্থানে আসলে মানুষ আসলে অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে যায় এই স্থানগুলোতে আসলে।
হে মুমিন সম্প্রদায়ের আবাসস্থলের অধিপতিগণ, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহর ইচ্ছায় আমরাও তোমাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। মহান আল্লাহর কাছে আমাদের ও তোমাদের জন্যে আমরা শান্তির আবেদন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র স্থানগুলোতে যেসব মুসলমানদেরকে আসার তৌফিক দান করবে, ইনশাআল্লাহ এই স্থানগুলোতে আসলে কোনো প্রকারের বিদআত শিরক যেন না হয় সেই বিষয়গুলোতে অবশ্যই সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। এই মাকবারার যে সৌন্দর্য আপনারা দেখছেন, এখানে মূলত একদম নিচ থেকে উপর পর্যন্ত ধাপে ধাপে মনে হচ্ছে সিঁড়ির মতো করে এই স্থানে এই পাহাড়ের এই বুকে তাদেরকে কবরস্থ করা হয়েছে সম্ভবত। এই যে আপনারা দেখছেন এই স্থানের যেই দৃশ্যগুলো, মক্কা মুকাররমার এই মাকবারা মহল্লাতে আসার পূর্বে আমরা একটি বিষয় একেবারেই জানতাম না। এই যে একটি গাছ এই কর্নারটিতে অবস্থিত দেখছেন, উপরে না কিন্তু নিচের যেই একটি ছোট্ট গাছ দেখছেন, এই গাছের এই সাইডের কোনো একটি স্থানে অবস্থিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের কবর, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার কবরও এই স্থানে অবস্থিত রয়েছে বলে আমরা জেনেছি। তবে সেটি কতটুকু সত্য আমরা জানি না। যদি কোনো ভাই সেই বিষয়টি জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ জানাবেন। তো এভরিওয়ান, পবিত্র মক্কা আল মুকাররমা থেকে আমরা আপনাদেরকে যেভাবে মহল্লা কবরস্থান দেখাচ্ছি, ঠিক তেমনিভাবে আমরা মদিনা আল মনোয়ারা থেকেও দেখিয়েছিলাম জান্নাতুল বাকি বা মকবরা বাকি। সেই স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের অধিকাংশ সদস্য রয়েছে, সেখানে রয়েছে অনেক সাহাবায়ে কেরামরা। সেই স্থানে যেভাবে বড় বড় করে কবরগুলো বাঁধানো আপনারা দেখেছেন, একটু উঁচু করে কোনো কবরের রয়েছে। এছাড়া বাকি কবরগুলো, এখানে যেই সাধারণ কবরগুলো বিশেষ করে রয়েছে সেগুলো একটু উঁচু করে একটি বা দুইটি পাথরের টুকরো দিয়ে রাখা হয়েছে। আর আজকে আমরা আপনাদেরকে যে মহল্লা কবরস্থান দেখাচ্ছি, এখানে প্রতিটি কবরই কিন্তু একেবারে সমতল, কোনো একটু উঁচু করে রাখা নেই। শুধুমাত্র ঐতিহাসিক কিছু কবরকে বড় করে দেওয়া হয়েছে। আমরা দেখিয়েছিলাম যেই প্রথমে প্রবেশ করে যেই প্রথম সাইটটি থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম, যেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের কবর, নাতির কবর। এছাড়া এই স্থানে যে দেখিয়েছিলাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, এই কবরগুলো একটু বড় করে বাঁধানো আছে। এছাড়া আরও গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরামদের কবরও এরকম বাঁধানো আছে। তো আমরা আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না। এই স্থান থেকে আপনাদের সাথে যেই মুহূর্তগুলো শেয়ার করেছি, এই স্থানগুলোতে পৃথিবীর নানা প্রান্ত থেকে মুসলমানরা যখন পবিত্র মক্কা মুকাররমাতে হজ বা উমরাহ করার জন্য আসেন, তখন এই ঐতিহাসিক স্থানগুলোতে তাদের হৃদয় নিগ্রহাণ ভালোবাসা নিয়ে আসেন। যে স্থানগুলোতে সাহাবায়ে কেরামরা শায়িত আছে, এত কাছাকাছি আসেন সাহাবায়ে কেরামদের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্যরা শায়িত আছে, তাদের জন্য হৃদয় নিগ্রহাণ ভালোবাসা দোয়া করার জন্য মানুষ এই স্থানগুলোতে আসেন জিয়ারা করার জন্য। বিশেষ করে পবিত্র মক্কা আল মুকাররমা, মদিনা আল মুনওয়ারা সহ ইসলামিক ঐতিহাসিক যেসব স্থান এবং স্থাপনাগুলোতে পৃথিবীর নানা প্রান্ত থেকে হাজী সাহেবগণ আসেন জিয়ারা করার জন্য, আমরা আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত সেই স্থানগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং আমরা যথাসাধ্য সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তবে মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। এই স্থানগুলো দেখাতে গেলে আপনাদের সাথে বলতে হয় স্থান সম্পর্কে, সেই বলার ক্ষেত্রে হয়তো কোনো ভুল হয়ে থাকে, তো সেটিকে আপনারা ইনশাআল্লাহ কমেন্ট বক্সে লিখে দিবেন যাতে আমরা ভুলগুলো শুধরে নিতে পারি। তো মানুষ অবশ্যই ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, তাই আমরা আপনাদেরকে যে স্থানগুলো দেখাই সেগুলো দেখাতে গেলে সেই স্থান সম্পর্কে বলতে যে কোনো ভুল হয়ে থাকলে সেটি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। এবং যেসব ভাইয়েরা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন, এই বিষয়গুলো জানলে কোনো স্থানগুলোতে আমাদের কোনো কিছু ভুল ক্রমে শেয়ার হয়ে থাকলে সেটি অবশ্যই শুধরানোর জন্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, যাতে ভিউয়ার্সরা সঠিক তথ্যগুলো জানতে পারে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ এভরিওয়ান, এই স্থান থেকে পবিত্র মহল্লা কবরস্থানের ভিতরের যে সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এবং এই স্থান সম্পর্কে জানিয়েছি, ইনশাআল্লাহ আপনারা দেখে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে প্রতিনিয়ত আমরা পবিত্র মক্কা আল মুকাররমা, মদিনা মুনওয়ারা সহ ইসলামিক ঐতিহাসিক যেসব স্থান এবং স্থাপনা থেকে শেয়ার করে থাকি, সেই ভিডিওগুলো শেয়ার করার সাথে সাথে যেন আপনাদের কাছে খুবই সহজে পৌঁছে যায়, সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।